الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت أنا أول المسلمين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية فمن كانت هجرته إلى الله وإلى رسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا بامرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের লাখ লাখ শুকর আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাৎসরিক দ্বিতীয় মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন এজন্য সবাই শুকরিয়া দেন একবার বলুন আলহামদুলিল্লাহ মাওলানা সিরাজ সাহেব যাকে আজকে এখন জানাজা দিয়ে বিদায় দিলাম ইনি তো মাহফিলে আসছিলেন সুস্থ শরীর নিয়েই আসছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে মাহফিল জন্য কবুল করেন নাই কিন্তু লক্ষ লক্ষ মানুষের জানাজা তান আল্লাহ পাক তানের নসিব মানুষ বৃদ্ধ মানুষ বাবাজানের মুরিদ ছিলেন তরিকার বড় সাংঘাতিক মুহিব্বিন এবং আশিকিন ছিলেন আলেম মানুষ ছিলেন ভালো আমলদার লোক ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে আল্লাহ পাক দরজা বলন্দ করে দেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন আমাদের সবাই একদিন কবরে যাইতে হবে এই কবরের প্রস্তুতির জন্যই তো এই মাহফিল নাকি আর কিছু মৌতের প্রস্তুতির জন্য তৈয়ারির জন্য কবরের তৈয়ারির জন্য হাসরের তৈয়ারির জন্য আখিরাতের জিন্দেগানির তৈয়ারির জন্যই এই মাহফিল এই বাড়িঘর ছেড়ে দিয়ে টাকা পয়সা খরচ করে এই কষ্ট ক্লেশ করতেছেন আসছেন মাহফিলে উদ্দেশ্য একমাত্র আখিরাত
ভাইয়ের আমার, দুনিয়াতে দরবার বহুত আছে, এক এক দরবারের এক একটা উদ্দেশ্য, অনেক দরবারের উদ্দেশ্য দুনিয়া। মানুষ যারা যায় কষ্ট ক্লেশ করে দরবারে, তাদের অধিকাংশের মকসুদ হল দুনিয়া। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি প্রথম, আজকে তো চরমনায় বাৎসরিক মাহফিলের প্রথম উদ্বোধনী দোয়া করে আমরা এখন মাহফিল শুরু করব। এই দোয়ার পূর্বে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস কবুল না করলে বান্দা হাজার চেষ্টা করিও কিছু করতে পারে না। আমাদের মাহফিলের উদ্দেশ্য হল হেদায়েত। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হে নবী, আপনি যাকেই চাইবেন তাকেই হেদায়েত করতে পারবেন না, বরং আল্লাহ পাক যাকে চান তাকেই আল্লাহ পাক হেদায়েত করতে পারবেন। এখন বাইরে এখানে একটা প্রশ্ন আপনারা তুলতে পারেন, যারা নাস্তিকের সংস্পর্শনে থেকে ইসলাম সম্পর্কে বিরূপ কিছু প্রশ্ন যাদের দিলে আসছে, তারা একটা প্রশ্ন করতে পারেন, হেদায়েতের মালিক যখন আল্লাহ পাক, আমাদের আল্লাহ পাক হেদায়েত করেন না, দোষ তো আল্লাহ পাকেরই, আমাদের তো কোনো দোষ না। সবাই বলেন নাউযুবিল্লাহ। বাইরে আল্লাহ পাকের কোনো দোষ আছে? সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক সেবা কি? সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত দোষ মুক্ত। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পাক সমস্ত দোষ মুক্ত, কোন দোষ আল্লাহ পাকের নাই। যদি কোন জায়গায় বুঝে না আসে, মনে করবেন আমাদের বুঝের অভাব, কিন্তু আসলে আল্লাহ পাক দোষ মুক্ত, আল্লাহ পাক পবিত্র, তাতে কোনো সন্দেহ নাই। তো ভাইয়ের আমার, এটা আল্লাহ পাকের দোষ নয়, বরঞ্চ আপনি একটা গাছ না লাগাই যদি ফল চান, ফল পাইবেন? আর গাছ লাগাইলে কি ফল খাওয়া যায়? যদি আল্লাহ পাক ফল না দেন, অনেক গাছ আছে না, গাছ আছে ফল নাই, গাছ আছে না, আল্লাহ পাক ইচ্ছা করলে তো ফল নাও দিতে পারেন, ফল দেওয়ার মালিক কে? কিন্তু গাছ তো লাগাইতে হইবে আপনাকে আমাকে, কি বলেন? গাছ আপনাকে আমাকে লাগাইয়ে যদি বলি যে আল্লাহ আপনি ফল দেন, তবে না ফল পাওয়ার আশা করা যায়। আর গাছ না লাগাইয়ে যদি বলি আল্লাহ পাক ফল দিলেন না, তাহলে মনে করবেন একটা মিথ্যা অভিযোগ, এটা ভুল অভিযোগ। গাছ লাগানোর মালিক আমরা, ফল দেওয়ার মালিক আল্লাহ পাক। যে বান্দা আল্লাহ পাকের কাছে অন্তরের থেকে হেদায়েত চায়, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। আর যে অন্তরের থেকে হেদায়েত চায় না, আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করেন। কিন্তু হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে। ভাইরা, দুনিয়াতে আজ পর্যন্ত কেউ ব্যবসা বাণিজ্য না করিয়া, কাজকর্ম না করিয়া, কৃষি পাতা না করিয়া, ভাইরা চাকরি বাকরি না করিয়া কেউ বলছেন আল্লাহ পাক খাওয়ান না, আমার কি দোষ? এরকম বলছেন নাই কেউ? হ্যাঁ, কেন? দুনিয়ার খাওয়ার মালিক তো আল্লাহ পাক। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খাওয়ার মালিক তো আল্লাহ পাক। সেখানে ধান না লাগাইয়া, ব্যবসা না করিয়া, চাকরি না করিয়া, আপনি যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল না করতে পারেন, হেদায়েতের জন্য চেষ্টা না করিয়া আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে চান কেন? এরা কোন বোকামি? দুনিয়ার জন্য চেষ্টা করতে পারেন, তারপর আল্লাহ পাক কান্নাকারি, মাবুদ গো, তুমি আমার ব্যবসায় লাভ দিও, তুমি আমার চাকরিতে বরকত দিও, তুমি আমার কৃষিতে ফল দিও। কৃষি করার পরে দোয়া করেন। হেদায়েতের জন্য হেদায়েত সবচেয়ে বড় নেয়ামত। হেদায়েত হলো সবচেয়ে বড় নেয়ামত। এই দুনিয়ার টাকা পয়সা দালান করা কিছুই কিন্তু আসলে নেয়ামত নয়। আসল নেয়ামত হলো হেদায়েত। আর হেদায়েতের পথে চেষ্টা করিয়ে না আপনি আমি দোয়া করব, আল্লাহ তো আমি তো চেষ্টা করতেছি, তুমি আমাকে নসিব করো হেদায়েত। চেষ্টা না করিয়ে যদি করলে আল্লাহ আমার হেদায়েত করলো না, তাহলে তো একটা বোকামি ছাড়া আর কিছু না। কি বলেন, কথা ঠিক না? কাজেই ভাইয়ের আমার, হেদায়েতের মালিক আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হইবে। আমরা চেষ্টা করিয়া দোয়া করতে হইবে খুব বেশি। দোয়া না করলে হেদায়েত পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্যই প্রথম দোয়া করে আমরা মাহফিলের কাজ শুরু করব। এই কাজা হাসল 2 রাকাত নামাজও পড়ছে এই জন্য যে হেদায়েতের মালিক তো আল্লাহ পাক। যদি মেহেরবানি করে মাওলা আমাদের হেদায়েত নসিব না করেন, তবে তো জাহান্নাম ছাড়া উপায় নেই। এবং হেদায়েতের চাবিকারি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছেই কান্নাকারি করতে হইবে
যে আল্লাহ পাক আপনি আমাদের হেদায়েত নসিব করেন। ভাইয়ের আমার, এই অন্যান্য দরবারের মতো কিন্তু এই চরমনাইর দরবার নয়। চরমনাইর মরহুম আল্লাহর কুতুব এই আমাদের মাঝখানেই তো শুয়ে আছে, আমাদের এই জমিনে শুয়ে আছেন। এই আল্লাহর কুতুব এই মাহফিলের প্রথম সূচনা করে গেছেন, শুরু করে গেছেন মাহফিল। তিনি এই উদ্দেশ্যেই শুরু করছেন যে একমাত্র হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ পাকের মহব্বত পাওয়ার উদ্দেশ্যেই এই চরমনাইর মাহফিল, অন্যান্য দরবারের মতো নয়। ভাইরা, দুনিয়ার অনেক দরবার আছে, বহু লোক হয় সেখানে, সব দুনিয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, যারা নূতন আসছেন তাদের আমি স্মরণ করাইয়ে দেই, যারা পুরান আছেন তাদের আমি স্মরণ করাইয়ে দেই যে এই মাহফিল কিন্তু দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। ভাইরা, আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করছি, এই হাদিসের শানে নজুল হইল, শানে বয়ান হইল এই যে এক ব্যক্তি একটা মেয়ে লোকের উপরে আশেক হয়েছিল, ওই এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায়। ওই মেয়ে লোকটা হিজরত করে মদিনা শরীফ চলে গেছেন, পুরুষটা রয়ে গেছে মক্কা শরীফে। এখন ওই মেয়ে সংবাদ পেল, তুমি যদি হিজরত করতে পারো তাহলে তোমার কাছে বিবাহ বসবো। ওই লোক হিজরত করছে মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়। তখন আল্লাহর হাবিব ফরমান, যদি কোনো ব্যক্তি হিজরত করে কোন মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, তার মেয়ে বিবাহই হবে, কিন্তু আল্লাহ পাকের দরবারে কিছু পাবে না। আর এক ব্যক্তি দুনিয়া কামাই করে ব্যবসা বাণিজ্যের জন্য মদিনা শরীফ ভালো একটা জায়গা, সে ব্যবসা করার জন্য হিজরত করছিল। আল্লাহর হাবিব ফরমান, আবেদ দুনিয়া, যদি তার উদ্দেশ্য থাকে দুনিয়া, সে দুনিয়াই পাবে, কিন্তু আল্লাহ পাকের কাছে কিছু পাবে না। আপনারা যে কষ্ট করিয়ে আসছেন চরমনাই মাহফিলে, যদি কারো উদ্দেশ্য থাকে যাই তামসা দেখতে, তামসাই দেখতে পারবেন, আল্লাহ পাকে কিছু পাইবেন না। যদি কেউ আসিয়ে থাকেন ব্যবসা বাণিজ্য করার জন্য, তার ব্যবসা বাণিজ্যই হবে, আল্লাহ পাকের কাছে কিছু পাইবেন না। যদি কেউ আসিয়ে থাকেন ব্যারাম ফিরা ভালো হওয়ার জন্য, আমার ব্যারাম ফিরা ভালো হয় না, অনেকে দেখছি নিয়ত করে যে আমার যদি ব্যারাম ভালো হয় আমি চরমনাই মাহফিলে যাব, এরকম দেখছি অনেকে নিয়ত করে, মান্যত কয় আর কি। মান্যতটা আল্লাহ ছাড়া করার জন্য মান্যত জায়েজ নাই, মান্যতটা এটা নিয়ত, আসলে আসলে নিয়ত চরমনাই মাহফিলে যাব। তার সাথে এই নিয়ত করে নাই যে আমি হেদায়েতের উদ্দেশ্যে চরমনাই মাহফিলে যাব, নিয়ত করছে ব্যারাম ভালো হইলে যাব। অনেকে আছে মেম্বার চেয়ারম্যান আমি যাব, এখন মেম্বার চেয়ারম্যান তার উদ্দেশ্য কি গান, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল তো তার উদ্দেশ্য নয়। এইরকম ভাবে কেউ মামলা মোকদ্দমায় আছে, শোনে যে চরমনায় বহু ওলি আল্লাহর আসে, বহু ডাক্তার পরেজগার লোক আসে, কাজে যাই ওখানে যাই দোয়া করলে দেখি আমার মামলার থেকে আমি হেফাজত হইতে পারি কিনা। বাইরে এই সমস্ত দুনিয়ার উদ্দেশ্যে নিয়ে যদি আসিয়া থাকেন কেউ, তাহলে ওই দুনিয়াই পাইতে পারেন। কেন আল্লাহ পাক ওয়াদা করছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, হ্যাঁ, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক ফরমান, যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আপনারা জানেন ফেরাউনের কিসসা। ফেরাউন যখন নাকি খোদাই দাবি করলো, নীল দরিয়ার পানি নাই, এখন সবাই ধরলো তুমি কেমন খোদা, পানি দিতে পারো না, তা কেমন খোদা। এখন তার খোদাগিরিও থাকে না, রাজাগিরিও থাকে না, সব যায়। এখন সে খোদাগিরি ছাড়িয়ে দেবে এরকম যে না আমি তাতে ভুয়া খোদা ছিলাম, আসলে আমি খোদা না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো পানির জন্য। এরকম বলবে এই অবস্থায় আসিয়া পড়ছে। হঠাৎ ইবলিস দেখলো সর্বনাশ, ও যদি তওবা করে তা বিরাট সর্বনাশ হয়ে যাবে। এই তাড়াতাড়ি ইবলিস যাই বলে, ফেরাউন সর্বনাশ, তুমি যদি এখন ফিরিয়ে যাও তাহলে তোমার রাজত্ব তো যাবেই, তোমার মানুষে মারিয়েই ফেলে। বলতে এতদিন খোদা ছিলি না, তাই খোদা দাবি করলি কেন, তোমার মারিয়ে ফেলে। বলতে এখন কি করা যায়, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে কান্দো, দোয়া করো, আর যাই বলো আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। এই ফেরাউন যেই কাঁদছিল 7 দিন পর্যন্ত জঙ্গলে বইয়া গলায় রশি লাগাইয়া তারপর কাঁদছে এবং বলছে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে হাজির হয়েছিলেন
কিসসা বোধ আপনারা সবাই জানেন, এই জন্য আমি তাড়াতাড়ি কিসসা বলছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ফেরাউন তুমি কি চাও? তাহলে আমি চাই আমার কথা নীল দরিয়ার পানি জারি হোক। তুমি একটা কথা বলো, যে গোলাম মালিকের নাফরমানি করে, মালিকের কথা শোনে না, তার কি শাস্তি হওয়া উচিত? তাকে নীল দরিয়া ডুবাইয়ে মারা উচিত। বলে আচ্ছা তুমি যে এই চাও তোমার কথা নীল দরিয়া পানি চলবে, তা তুমি দুনিয়া পাইতে পারবে কিন্তু আখেরাত পাবে না। কারণ ঠিক আছে আমি দুনিয়াই চাই আখেরাত চাই না। বলতো দোনোটা কথা লিখে দাও। তা দোনোটা কথা লিখে দিছিল। বল যাও এখন তুমি যাইয়া নীল দরিয়াকে যা বলবো তাই নীল দরিয়া তোমার কথা মতো চলবে। বাইরে এখন যখন কথা আসতে বলিয়ে দেয়, অনেক ফকিরদের দেখছেন ল্যাংডা, নামাজ পড়ে না, শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ, বাইরা এ বর্দা নাই, কিচ্ছু নাই, গাঁজা খায়, কিন্তু ওদের পানি পড়ায় কিন্তু পেট ব্যথা ভালো হয়, অসুখ ভালো হয়, অনেক গাইবী কথা বলে। এগুলো কিন্তু জাদু। ফেরাউনের জাদু সবচেয়ে বড় ছিল নাকি কয়? এই নীল দরিয়া পানি বা দুনিয়ার কোন নদীর পানি তো কোনো জাদুঘর ফিরে পারে না। ফেরাউন পারত। ফেরাউন বড় ওলি আল্লাহ ছিল কি সবাই বলেন না কেন? এখন তো কোন ল্যাংডা ফকিরের কথা যদি পানিতে একটু লাড়াচাড়া দিত তবু তো আমরা অজনসিয়ত করি আপনাদের ফিরে পারতাম কিনা সন্দেহ। সবাই বলতেন হুজুর আপনি হিংসার বশবর্তী ইয়ে করেন, আসলে ল্যাংডা থাকলে গিয়ে এর মধ্যে জিনিস আছে না, এইটা আমরা মাল আছে জিনিস আছে, এইটা আপনাকে ধারণা। বাইরা আসলে কথা শোনেন, পরীক্ষা করতে হলে তো জ্ঞান থাকা লাগবে, নাহলে পরীক্ষা করে গেলে কি কথা ঠিক না? অনেক আর হুজুর দেখছি কথা কই হাল্লা কথায় পারি না। আরে কথা পারো না তো তোমার জানা থাকা লাগবে, তোমার এলেম থাকা লাগবে, তো তাহলে তুমি তার সঙ্গে পারবা। এলেম না থাকলে পারবা কেমনে? তো ভাইয়ের আমার, এই সমস্ত ইস্তেদরা সবচেয়ে বড় বুজুর্গি, সবচেয়ে কামালাত হইল সুন্নাত তরিকার ভিতরে মজবুত হওয়া হইল সবচেয়ে বড় কামালাত, সবচেয়ে বড় কেরামত। কথা বুঝতে পারছেন? এটা বুঝতে লইয়েন। বিন্দু মাত্র তো শরিয়াতে হালাল হারামের তমিজ নাই। বাইরে শুধু ওলি আল্লাহ তো দূরের কথা, ওটা তো মুসলমানই না। এবং আল্লাহ হাবিবের স্পষ্ট হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম। কাজী হাদিসের সার্টিফাই অনুযায়ী ও জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী ও জাহান্নামী, যে হারাম মাল খায়। এই যে অনেক মুজাহিদ আছে দেখা যায়, মাদ্রাসার টাকা পাইছে, আমানত রাখছে, মাদ্রাসাটা খাইয়ে লাইছে। মুজাহিদ তো দূরের কথা, আপনি তো জাহান্নামী সার্টিফিকেট পাইয়ে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে, জাহান্নামের সার্টিফিকেট পাইছেন, বেহেশতের নয়। বাইরে যাদের শরীয়তে খেলাফ পর্দা নাই। আবার অনেক হুজুর মানুষ কামেল হয়ে গেল তখন তো পর্দা না হইলেও চলে। সবাই বলেন নাউযুবিল্লাহ। যত কামিল হোক মানুষ, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার খাওয়ার হুঁশ আছে, বাঁচার হুঁশ আছে, ততক্ষণ পর্যন্ত তার মতো শরীয়তের হুকুম আছে। কথা বুঝতে পারছেন নি? যতক্ষণ পর্যন্ত তার খাওয়ার হুঁশ আছে, আরাম আয়েশের দুনিয়ার হুঁশ আছে, পয়সা নেওয়ার হুঁশ আছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের হুকুমও বহাল আছে। যার খাওয়ার হুঁশ নাই, দুনিয়ার কোনো হুঁশ নাই, সে যদি নামাজ না পড়ে সেটা ভিন্ন, সে তো পাগল। সে কি পাগল? পাগলের ভিতরে কোনো শরীয়ত নেই। কিন্তু দুনিয়ার খাওয়ানটা বোঝো, বিবি বোঝো, সব বোঝো, পয়সা বোঝো, আর কালে নামাজ পড়ে না, হুজুর মজদুর হালাতে আছে, এটা শয়তানের হালাতে আছে। কথা বুঝতে পারছেন নি? কাজে মনে রাখবেন ভাইরা, এই দুনিয়া ফেরাউন সবচেয়ে বড় জাদুঘর, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো সবচেয়ে দুনিয়ার ভিতরে জাদুর প্রচলন সবচেয়ে বেশি ছিল। এই জাদুর বাইরা সেই জাদু দিয়া দেখায়, ওরও পেট ব্যথায় ভালো হয়, মানুষ সেখানে দৌড়ায়। এই তো অনেক দরবারে আছে, ওই একই পায়খানায় পায়খানা করে। খোঁজ করে দেখবেন অনেক পীরের আছে একই পায়খানায় পায়খানা, তার পায়খানা অন্য কোনো লোককে পায়খানা করতে দেয় না। এবং বিদেশে কোথাও গেলে সে ভাণ্ড রাখে, ভিন্ন বর্তন রাখে, ওই পায়খানা করিয়ে করিয়ে ওর ভিতরে রাখে, ওইটা আনিয়ে পরে ওখানে ঢালতে হয়।
কেন ওই থানভী রহমতুল্লাহ একটা কেসে লাগছেন যে এক ব্যক্তি এরকম ভাবে পাইতো, কিন্তু শেষ পর্যন্ত খুঁজিয়ে দেখা গেছে ওই পায়খানার নিচে কোরআন শরীফ এবং কিছু তাবিজ লেখা। এবং এরাও আল্লাহ পাকের কাছে বলিয়ে রয়েছে, মাওলা তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। ভাইরা, দুনিয়া আখিরাতকে বরবাদ করিয়ে দিয়া, জানিয়া শুনিয়া বলিয়া কইয়া আখিরাতকে বরবাদ করিয়ে দিয়াও মানুষের দুনিয়া চায়। কি বলেন, কথা ঠিক না? এরকম মানুষের দুনিয়া আছে। আর দুনিয়ার মহব্বত এত মারাত্মক, হুব্বুদ দুনিয়ার আসু কুল্লি খতিয়াতিন, আল্লাহর হাবিব ফরমান দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার মূল। এই টাকা পয়সা, এই টাকা পয়সা, এই টাকা পয়সার জন্য মানুষ মিথ্যা কথা কয়, এই টাকা পয়সার জন্য মানুষ ঝগড়া বিভেদ করে, এই টাকা পয়সার জন্য মানুষে গিবত শিকায়ত করে, এই টাকা পয়সার জন্য মানুষ একজন আরেকজনের শত্রুতা করে, এই টাকা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে, এই টাকা পয়সার জন্য মিথ্যা মোকদ্দমা করে, এই টাকা পয়সার জন্য মানুষ মিথ্যা সাক্ষী দেয়। কি বলেন, কথা ঠিক না? এই টাকা পয়সার জন্য মানুষ কত বাইরা ইমানকে শেষ করিয়ে দিয়া কত মানুষ, এই ধরেন মানুষ আওয়ামী লীগ করে, বিএনপি করে, এই দল করে, ওই দল করে, এইটাও তাও তো দুনিয়া। কি কথা বলেন না? দুনিয়া না? এই দুনিয়ার উদ্দেশ্যে মানুষ দল করে, এই দুনিয়ার যদি মারামারি করে, এই যে রাজনৈতিক দলেরা মারামারি হয়, খুনাখুনি হয়, কি দুনিয়া? কথা বলেন না কেন? দুনিয়া, দুনিয়া কত বড় মারাত্মক জিনিস যে দুনিয়ার জন্য মানুষ জীবন পর্যন্ত বিলীন করিয়ে দেয়। এই শহরে মারামারি হয়, খুন হয়, ওই দুনিয়া। কি বলেন, কথা ঠিক না? এই পীরের বাড়ি এত কষ্ট করিয়ে যায়, ওই দুনিয়া। কত মিনিস্টার, কত বড় বড় লোক, উনি অনেক পীরের দরবারে যাইয়া এককালে গরিবের মতো মাটিতে বইয়ে থাকে। উদ্দেশ্য কি? দুনিয়া। এবং তারা দুনিয়া পায়ও। পায় কেন? আল্লাহ পাক নিজেই ওয়াদা করছেন, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে নাকি আমার কাছে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওমা লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু তাকে আখিরাতে কিছুই পাবে না। এই বাবার এই চরমনাইয়ের মাহফিল দুনিয়ার উদ্দেশ্য নয়, শুধু আখিরাতের উদ্দেশ্যে। একমাত্র রিজায়ে মাওলা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত, আমার জিসমানি ইবাদত, রুহানি, আমার রুহানি বাতিনি ইবাদত, সব কিছু একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য। এ বাবার এই চরমনাইয়ের মাহফিল শুধু মাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য। বাবা, যারা অন্য কোনো নিয়াতে আসছেন, আমি আপনাদের অনুরোধ করব, হাতে পায়ে ধরিয়াও বলবো, ওই সমস্ত নিয়াত ছাড়িয়ে দেন, শুধু আল্লাহ পাককে রাজি খুশি করার নিয়াত করেন। বাবারে আল্লাহ, বিভিন্ন লোক দেখি বিভিন্ন নিয়াতে আসে, অনেকে নিয়াতে আসছেন, সমস্ত নিয়াত ছাড়িয়ে দেন। বাবা, দুনিয়া কিছুই না। আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া হইল বাইরা অভিশপ্ত, এবং অমা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব হইল অভিশপ্ত। বাবারে দুনিয়া হইল ক্ষণস্থায়ী, স্বপ্নের মতো, আখিরাত হইল স্থায়ী। বাবারে এই দুনিয়া কিছুই না। আপনার নিজেই চিন্তা করেন বাবা, এই দুনিয়াতে কত বড় বড় রাজা বাদশা, কত বড় হুরপরি, কত বড় সুন্দরী বাইরে আজকে কবরে পড়িয়ে রয়েছে। কোথায় তাদের দালান কোঠা, কোথায় তাদের বাইরে বালাখানা, কোথায় তাদের বাইরে সেই সুন্দরী, কোথায় তাদের কিচ্ছুই তাদের নাই। সব সারিয়া কবরে একদিন আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। বাবারে আসলে হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হয়। বাবারে খুব কঠিন ব্যাপার। দুনিয়া তো সব সময় দেখা যায়, আখিরাত কোনো সময়ই দেখা যায় না। দুনিয়া সব সময় দেখা যায়, চক্ষু খুললেই দুনিয়া, দুনিয়ার বিবি দেখা যায়, ছেলে মেয়ে দেখা যায়, ঘর বাড়ি দুয়ার দেখা যায়। বাবারে দুনিয়ার তামাশা দেখা যায়, দুনিয়ার সবকিছু দেখা যায়। দুনিয়ার পয়সা থাকলে কত আনন্দে চলা যায়, দুনিয়া পয়সা না থাকলে কত মুসিবতায় চলাফেরা, দুনিয়া সব সময় দেখা যায়। বাবারে কিন্তু এই দুনিয়াকে ত্যাগ করিয়া আখিরাতকে সামনে রাখিয়া চলা বড় কঠিন। এটা মানুষ ছাড়া কারো জন্য সম্ভব নয়। কি বলেন? বলতে হুজুর আমরা কি মানুষ না? বাবারে আসল মানুষ আছি কিনা তাই চিন্তা করিয়ে দেখেন। বাবারে কোনো ভালো জিনিস হোক আর যত ভালো জিনিস হোক,
একটা গরুকে যত বুঝান কিন্তু গরু কিন্তু তা বসবে না, না দেখা পর্যন্ত। আপনি স্টেজের পিছনে প্রচুর পরিমাণে খাদ্য রাখিয়া গরুকে আপনি যতই বুঝান, দেখ বাবা গরু এই পিছনে খাদ্য আছে, তোমরা যাইয়া খাইয়া আসো। আমরা এত আলেম মানুষ বলতে আসি, এত শিক্ষিত মানুষ বলতে আসি, এই লক্ষ লক্ষ মানুষ একমত হইয়া বলতে আসি, যাও যাই পিছনে খাদ্য খাইয়া আসো। না দেখা পর্যন্ত গরু কিন্তু খাদ্য খাইতে যাইবে না। কি কথা ঠিক নেই? কিন্তু বাবা আপনাকে আমাকে যদি কেউ বলে তোমার পানি পিপাসা লাগছে, যাও ওই দালানের পিছনে পানি আছে, যাও যাই পানি পান করিয়া আসো। একজনে বললো যাবো, যে হ্যাঁ দালান যখন আছে তার পিছনে পানি থাকা সম্ভব। বাবারে, না দেখে বোঝার ক্ষমতা একমাত্র মানুষকেই মাওলা পাক দান করছেন, কোন পশুকে মাওলা না দেখে বোঝার ক্ষমতা দান করেন নাই। কি কয় কথা ঠিক নেই? বাবারে, এই না দেখে বোঝার ক্ষমতা একমাত্র মানুষকে মাওলা কেন দান করছেন? আমরা বেশি খাই সেই জন্য না, আমাদের শক্তি বেশি সেই জন্য না, আমরা হায়াত বেশি পাই সেজন্য না। বাবারে, আমাদের চেয়ে অনেক পশু পাখির শক্তি অনেক বেশি, অনেক পশু পাখি আমাদের চেয়ে হায়াতও অনেক বেশি পায়। একটা গুই সাপ নাকি হায়াত পায় 750 বছর পর্যন্ত। বাবারে, একটা সাপে, একটা কচ্ছপে নাকি হায়াত পায় 200-250 বছর পর্যন্ত। বাবারে, আমাদের এই বুদ্ধি জ্ঞান মাওলায় কেন দান করছেন? মৌতের কষ্ট শান্তি, কবরের শান্তি এবং কষ্ট, কিয়ামতের শান্তি এবং কষ্ট, তারপর আখিরাতের জিন্দেগানির বেহেশত এবং দোজখ। আল্লাহ পাক কোন পশুর জন্য গায়েবী জিনিস রাখেন নাই, না দেখা বোঝার ক্ষমতাও মাওলায় তাদের দান করেন নাই। আমাদের জন্য যেহেতু মাওলায় সমস্ত জিনিস রাখিয়ে দেখলাম, অর্থাৎ দাড়িতে সেদিন কেউ কামাইছে, সে তো আজকে সুন্দর থাকবো, লোকে আমাদের দেখবে, এই নিয়ে তিতুর দাড়ি কামাইছে, কিন্তু আজকে যে সে থাকবে না তার জানা ছিল না। বাবারে, এই দুনিয়া কিছুই না। বাবার, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়া হইল মরক এবং তার তালাশ করে কুত্তায়। বাবার, একটা মরা গরু যদি নদী দিয়া ভাসিয়া যায়, কোন মানুষ তার পিছনে পিছনে যাবে না। দেখবেন কুত্তাগুলো নদীর দুই কিনারেই গেল, এর পিছে পিছে হাঁটবে, কোন সময় কিনারে যাবে আর খাবে। বাবা, মরক তালাশ করে কুত্তায়। ঠিক তদ্রুপভাবে এই দুনিয়া রইল একটা মরক। এই দুনিয়ার পিছনে যারা আখিরাত ছাড়িয়ে দিয়ে দুনিয়ার পিছনে চলে, যারা হালাল হারাম তমিজ করে না, বা যারা শরীয়তের খেয়াল করে না, আখিরাতকে ভুলিয়া গিয়া যারা দুনিয়ার পিছনে পড়ে, আল্লাহর হাবিব ফরমান, ওগুলো হইল কুত্তার দল। কিয়ামতের ময়দানে মানুষের সুরাত নিয়ে তাদের হাসর হবে না, কুত্তার সুরাতে তাদের হাসর হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। বাবারে, এই কিয়ামতের ময়দানে 10 রকমের সুরাত নিয়ে মানুষ উঠবে। মানুষ কিন্তু সব মানুষের সুরাত থাকবে না। বাবারে, আল্লাহ খুব খেয়াল করে নিয়ে নেই, দুনিয়া কিন্তু বাবা কিছুই না। বাবারে, দুনিয়া হলো একটা মুসাফির খানা, যে মুসাফির হাম হ্যাঁ সব হয়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। বাবার, আল্লাহর হাবিব ফরমান, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা আন্নাকা মিন আসহাবিল কুবুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমানে, আমার উম্মত, তুমি সবসময় দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যে আমি মুসাফির, একজন পথিক মুসাফির। আও আবিরু সাবিল, অথবা রাস্তা অতিক্রমকারী। যেমন আপনারা এখানে আসছেন, এখন মুসাফির, আপনারা কসরের নামাজ পড়েন, আপনারা এখন শরীয়ত অনুযায়ী মুসাফির, কিন্তু আপনাদের খেয়াল এখানে যত কষ্ট আছে আপনারা সহ্য করতেছেন। বাবা, যা কিছু করতেছেন, কেন থাকবো মাত্র 2-3 দিন, যাক না, কষ্ট হয় হোক, যা হোক তবু হইয়া যাক। পায়খানায় কষ্ট, প্রস্রাবখানায় কষ্ট, শুইতে কষ্ট, সব দিক দিয়ে কষ্ট, কেন সহ্য করতেছেন? মাওলারে পাওয়ার জন্য আইছেন। যদি মাওলা যদি রাজি খুশি হইয়া যায়, হোক কষ্ট হোক, কোনো ক্ষতি নাই। বাবারে, ঠিক আল্লাহর হাবিব ফরমান, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল। তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে থাকো যে তুমি একজন মুসাফির, তুমি একজন মুসাফির মনে করো। যা হওয়ার হোক, দুনিয়াতে কষ্ট হোক, শান্তি হোক, যা হোক, কষ্ট হোক আলহামদুলিল্লাহ, শান্তি হোক আলহামদুলিল্লাহ, ওজন্য ব্যস্ত হওয়ার কিছু নাই।
আর কিছু নাই। বাবার ইমাম গজলি রহমাতুল্লাহ লেখেন, যাদের দুনিয়া তীর্বের আরাম আয়েশ টাকা পয়সা দালান করা বেশি থাকবে তাদের কবরে আযাব বেশি অনুভব হবে। কারণ যখন তার দুনিয়ার কথা মনে পড়বে তখন তার কাছে কতই যে কষ্ট লাগবে, আরে দুনিয়াতে কত আরামে ছিলাম আর আজকে আমাকে গুর্জু দিয়ে পিড়াইতেছে, আগুন দিয়ে জ্বালাইতেছে, সাপে কামড়াইতে আছে, তখন তার কাছে মনের কষ্টটা আরো বেশি বেশি লাগবে। এ বাবারে খুব খেয়াল করে নিয়েন, দুনিয়া সম্পর্কে একটু বোঝেন। বাবারে যে ব্যক্তি হাকিকাত বোঝে, বাবারে ওই একটা মাকাল ফল আছে, মাকাল ফল, আমাদের দেশে কয় কেদা ফল, ওটা এখন প্রায় দেখি না, দেখতে একেবারে লাল টকটক এরকম বড়, কমলার চেয়েও বড়। বাবারে খুব লাল টকটক, কিন্তু ভিতরে একেবারে কালা দুর্গন্ধ, পায়খানার চেয়েও খারাপ। বাইরে মাকাল ফল যেমন দেখতে চমৎকার, কিন্তু ভিতরে কিছুই নাই, ভিতরে অপদার্থ, যা দেখলে মানুষের বমি হয়, যা কেউ টাকা দিলেও খাইবে না। ঠিক বাবা, যদি এইটা কোনো ব্যক্তি না চেনে এইটা কি ফল, বিদেশি মানুষে পয়সা থাকলে বহু পয়সা দিয়ে খরিদ করবে, দেখতে এত সুন্দর। ঠিক বাবারে মনে রাখেন, এই দুনিয়াও কিন্তু দেখতে বড় সুন্দর, কিন্তু বাবারে বাবা যাদের আল্লাহ পাক বুঝশক্তি দান করছেন, যাদের ভিতরে মানবিক জ্ঞান আছে, যাদের মানুষ আল্লাহ পাক বানাইছেন, তারা বুঝতে পারছেন দুনিয়া আসলে কিছু না, দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। বাবারে কোন এক আল্লাহর ওলি বলেন, দুনিয়া হইলে বুড়ি নূতন শাড়ি পরিয়া, সুন্দর শাড়ি পরিয়া, বাবা যদি সাজ্জা পরিয়া থাকে, মানুষে তো মনে করে নূতন বধূ, যুবতী কন্যা। আসলে যখন বাবা মাথার কাপড় উঠাইছেন, দেখেন একেবারে 80 বছরিয়া বুড়ি, দাঁত নাই, চুল পাকিয়া সাদা হইয়া গেছে। বাইরা ঠিক তো এই দুনিয়ার কাপড় উঠাইয়া দেখো বাবা, দুনিয়ার আসল মুখখানা দেখো, দেখলে দেখবা দুনিয়া আসলে কিছুই না, বুড়ি চাইয়াও বুড়ি। বাবার কিছু না। এ বাবা, যেই মেয়ে লোকটা এদিক ওদিক চাইও না, তোমার নিজের দিকে নিজে চাও, নিজের সরকার নিজে তেল দাও, একটা কথা আছে না, পরে সরকার তেল দিয়ে তোমার লাভ নাই, নিজের সরকার তেল দাও, নিজের বোঝা বোঝো, মরবা না সবাই নাকি, এদিক ওদিক চাও, নিজে মরবা যখন তার নিজের দিকে চাও। নবী কি অবস্থায় আছে, কি নিয়ে মৌতির বিছানায় শুনুন। আর এমন এক অবস্থা, মৌতের পর ঠকলে তো আর জেতবার আশা নাই। আল্লাহু আল্লাহ, বাবা বড় কঠিন মানুষ। আলেমদের দিলে সবচেয়ে দুনিয়ার মহব্বত কম থাকবে, কিন্তু দেখা যায় বর্তমান জমানায় অনেক আলেমের ভিতরে দুনিয়ার মহব্বত সবচেয়ে বেশি। যেখানে পয়সা বেশি সেখানে আলেমরা আছে, যেখানে পয়সা নাই সেখানে আলেমরা নাই। এ তো দুনিয়ার পাগল, আসলে তো মাওলার পাগল না। বাবারে এখন আসলে থাকবে আলেমরা সবচেয়ে কামেল। এখন দেখা যায় সবচেয়ে অনেক অধিকাংশ, আবার সব পেয়েন না, কারণ ভাইরা ভালো আলেম না থাকলে আল্লাহ পাক তো দুনিয়া রাখতেন না। ভাইরা খয়রুন নাসে খেয়ারুল ওলামা, শারুন নাসে সেরারুল ওলামা। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইলে আলেম, যে আলেম হইয়া ভালো হয়। আবার মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হইল আলেম, যে আলেম হইয়া খারাপ হয়। বাবার দুনিয়ার মহব্বত সাংঘাতিক জিনিস। পীর সার্টিফিকেট পেয়েছে, ওই দুনিয়ার পিছনে আছে, এই দুনিয়ার পিছনে আছে, কিভাবে চলে আমার মুরিদ বাড়বে, কিভাবে দখল করা যায়, কিভাবে দল বাড়ানো যায়, এই তো দেখি চিন্তা। আমাদের কি দল মকসুদ না আল্লাহ মকসুদ? আমার কি পীর মকসুদ না আল্লাহ মকসুদ? বুজুর্গি কি नहीं हमको जरूरत, গোলাম अपना बना ले आए खुदा। বাবাদের আমাদের দল একটা, হিজবুল্লাহ আল্লাহর দল, আমরা সব আল্লাহর দল, আল্লাহর নবীর উম্মত সব, আমরা সব এক দল। বাবা আমি তো সবসময় বলি আমরা চরমোনার দল নয়, আমরা আল্লাহর দল। বাহারে আমরা চাই সব মানুষ আল্লাহর দল হইয়া যাক। বাবারে একদল দেখা যায়
তাদের দলে যাইয়ে যদি হেদায়েত হয় খুব খুশি, অন্য লোকের কাছে যাইয়ে যদি হেদায়েত হয় লোকটা বেজার হইয়া যায়। বাবারা দেখবেন এই সর্বনাইতে আসছেন, দেখবেন ইনশাআল্লাহ এখন বউ পাইবেন, বাড়িতে ফিরলি যখন আপনি দেখবেন ঠিক তরিকা অনুযায়ী চলা শুরু করছেন, দেখবেন কত একেবারে আল্লাহ মনে করেন ছবি দরবেশের সীমা নাই, আপনার পিছনে লাগবে আর কল বাবা আসো আমাদের সঙ্গে আসো, বাবা আসো আমাদের সঙ্গে আসো। বাইরে এর আগে যে আপনি বেতাল চলছেন, মদ খাইছেন, গান গাইছেন, সে সময় কিন্তু আয় নাই। আপনি যে নামাজ পড়েন নাই, দাঁড়িয়ে গেলেন, সে সময় কিন্তু আপনার কাছে আয় নাই। এখন লাগবে ব্যানে বিয়ালে ভোরে বৈকালে খালি লাগবে, তাহলে আসো আমাকে লাগে আসো। আরেও সর্বনাই খারাপ, হ্যাঁ সর্বনাই ভালো না, এই আমার সঙ্গে আসো। এরা কি আল্লাহর এসায়? আল্লাহর এসাই তো খুশি হওয়া উচিত ছিল। বাবা তুমি এতদিন নামাজ পড়ো না, মাশাআল্লাহ এখন নামাজ পড়া দর্শো, তোমার দেখে আমার কলিজাটা খুশি হয়ে গেছে। দোয়া করি মাথায় হাত বুলাইবে, বাবা আল্লাহ তোমায় কবুল করুক, তুমি যেন আরো ভালো মুসল্লি হইতে পারো, এই না কইবে। এই হলে আল্লাহওয়ালার আলামত। আর যে আল্লাহওয়ালা না, দলওয়ালা, বুঝলেন, দলের পূজা করে, হে কইবি আহা সর্বনাই তো ঠিক না, হ্যাঁ সর্বনাই তো ঠিক না, তুমি ওটা ছাড়িয়ে দাও, আমক লাগাও, তাড়াতাড়ি আও, এই যে এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত। আসলে দুনিয়ার পাগল। এ বাবারা আমি কিন্তু অন্যেরে বলছি না, আপনাকে বলছি, আমাকেও বলছি। বাবারে একটা লোক যখন হেদায়েতের রাস্তায় আসবে, যে পীরের কাছে যাইয়া হোক, আপনার আমার খুশি হওয়া উচিত যদি আমি ইসলামকে মহব্বত করি। কি বলেন, কথা ঠিক না? বাবারে আমার ঘরে আগুন লাগছে, যে ব্যক্তি বালতি দিয়া পানি দেয় সেও আমার বন্ধু, যে পেলা দিয়া পানি দেয় সেও আমার বন্ধু, যে আশা দিয়া পানি দেয় সেও আমার বন্ধু। শত্রুকে যদি দেখি, শত্রু এসে আমার ঘরে পানি দিতেছে, তখন যাই শত্রুর করে গেলে বুকে বুক মিলামু, বাবা তোমাকে এতদিন শত্রু মনে করছে, আসলে তুমি আজ আমার বিপদে তুমি আমার বন্ধু দেখা যায়, তুমি তো আসলে আমার বন্ধু। বাবা কেন, তুমি যদি ঘরকে মহব্বত করো, যারাই পানি দেবে তাকে তুমি মহব্বত করবা। আর যদি বাবা তুমি ঘরকে মহব্বত না করো, যে পানি দিতে আসবে তুমি লড়াবা। কথা ঠিক না? বাবার ইসলামের ঘরে লাগছে আগুন। আজকে ইসলামকে বাংলাদেশ থেকে কেন সারা দুনিয়ার থেকে উচ্ছেদ করার জন্য সব ধরনের ষড়যন্ত্র চলছে, পাকা পোক্ত হয়ে গেছে। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোরআন শরীফ শিক্ষার বন্দোবস্ত রাখা হয় নাই। এখন ঘরে ঘরে বেপর্দা পৌঁছাইয়া দেওয়ার জন্য এবার ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা মেম্বার বানাইয়া দিয়েছে। বাবারে ইসলামের ঘরে লাগছে আগুন। বাবারে আমি মনে করি দুইটা জিনিস যদি দেশে চালু করিয়ে দেওয়া যায়, এ দেশ থেকে ইসলাম খতম হইয়া যাবে। একটা হইল বেপর্দা, আর একটা হইল সুদ। বেপর্দা যত বাড়বে হারামি তত বাড়বে, হারামি যত বাড়বে অলাদুজ্জিনা অর্থাৎ হারাম দাদা তত বাড়বে, হারাম দাদা যত বাড়বে ততই দিনের কথা হারাম দাদার কাছে কোনো কামে লাগবে না। আর একটা সুদ, বাইরে সুদের 70 গুণা, তার 70 গুণা হইল মায়ের সঙ্গে জেনা করার স্বামীর। এই সুদ যদি ঘরে ঢুকাইয়ে দেওয়া যায়, আলে মোলামার ওয়াজ নসিহত তার কোনো কামে লাগবে না। দেখেন বিদেশিয়া পলিসি করিয়া এই দুইটা জিনিসই ঢুকাইয়া দেশে সমাজের ভিতরে, এনজিওর মাধ্যমে, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে শুধু এই বেপর্দা, জেনা। আর বাবারে দেখছেন ওই তালাক হইলে, তালাক দিলে তালাক হইবে না, এই যে সরকার শুরু করছে। কারণ কি, তালাক দেওয়া মেয়ে যদি ঘরে রাখা যায় সব হারামজাদা হবে, আর আস্তে আস্তে সব হারামজাদা হবে। তাদের পলিসি বোঝেন মোল্লা মৌলবীরা চিন্তা আছে, মৌলবী তো খেয়ালও নাই, কোন জায়গায় দিয়ে গাছের কোড়া কাটতেছে খেয়ালও নাই। গাছের গোড়া কাটা শেষ প্রায়, আল্লাহ পাক রাখছেন কেমনে, আল্লাহ পাকের খাস কুদরতে। এদেশে ইসলাম থাকার কথা না। বাবারে ইসলামের ঘরে লাগছে আগুন। ইসলাম যায় যায় অবস্থা, এই অবস্থায় আমি মনে করি যে ইসলামের খেদমত যতটুকু করে সেই আমার বন্ধু। যদি আমি ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আর যদি তুমি দুনিয়ার পাগল হও, তুমি দল নিয়ে ব্যস্ত থাকবা। কি গান, দল নিয়ে ব্যস্ত, আমার দলে আসলো না, এই লোকটা কাজী ভালো না। বাবারে কাজী খুব খেয়াল করেন, দুনিয়াকে ছাড়েন।
কিচ্ছু না বাবার দরজা দলাদলির মধ্যে আছেন, যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, টাকা পয়সা নিয়ে ব্যস্ত আছেন, টাকার চিন্তায় আছেন, দালান করা নিয়ে চিন্তা আছেন। বাবার একটু চিন্তা করেন, চক্ষু বন্ধ করিয়ে দেখেন, এখন যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, ছেলে মেয়েরা আমার টাকা পয়সা নিয়ে কারাকারি করবে। যত বড় লোক দেখা যায় মরার পরে বাবা ভালো করিয়া একটু জানাজাও পায় না, ছেলেপেলেরা টাকা নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে যাবাই, চাবি নিয়ে ব্যস্ত, ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত। কিসের বাবার খবর নেবে, কোন সময় কে কোন জায়গায় কোনটা দখল করবে, এই চিন্তাই আছে। বাবার দুনিয়াদারদের অবস্থা তো এই দেখা যায়। ইগন বাবারে কার জন্য এই কামাই করলি রে কপাল পোড়া? তোর খাইতে তো এত কোটি কোটি লাগে না, আর এত কোটি কোটি টাকা তোর লাগে না। তুমি আমি মরলে পরে তোমার আমার লাশ পড়িয়া থাকবে, কারো খবরও নাই। আর গরিব নেককার মানুষ যখন ইন্তেকাল করে, ওই ছেলে কান্দে, আল্লাহ এই দেখেন মালা ছেলে সব ইন্তেকাল করছেন, ছেলে আলেম আমার কাছে এসে বলে, হুজুর আমার অন্য ভাইরে তসরাব সমস্ত ভাইরেই আলেম, পরেজগার মুত্তাকি, এই তো বাচ্চা হয়ে কবরে চলে গেছে, বিরাট সম্পদ রেখে চলে গেছে। আল্লাহর হাবিব ফরমান, যদি কোন নেককার পরেজগার সন্তান রেখে যাইতে পারো, আল্লাহ সে বাবা কবরে বসিয়াও তার সব পাইবে, সন্তান দোয়া করবে আর সব পাইবে। এ হইল বাচ্চা হইয়া কবরে গেছে, নেককার সন্তান রাখিয়ে গেছে। আর যাদের সন্তান নেককার না, তুমি কি রেখা কবরে রওনা দিছ? তুমি তো ফকির হইয়া কবরে রওনা দিছ। কিসের দুনিয়া কামাই করো? কোন দুনিয়ার পাগল হইছ? কোন মেম্বারি চেয়ারম্যানের পাগল হইছ? কোন মিনিস্টারি গভর্নরের পাগল হইছ? কোন বুজুর্গ আর পীরের পাগল হইছ? কিসের ওয়াজের পাগল হইছ? সব পড়িয়া থাকবে, কিছু তোমার আমার সঙ্গে যাবে না। কাজী বাবারা যে কোনো নিয়ত নিয়ে আসিয়া থাকেন, সমস্ত নিয়ত ভুলিয়া যান, নিয়তকে পাক্কা করেন, তওবা করেন। বাবারে যদি খালেস নিয়ত করতে পারো, আল্লাহর ওয়াস্তে যদি নিয়ত করতে পারো, আল্লাহর দরবারে যদি দিলটা খুলিয়া দিতে পারো, আল্লাহর ফজলে বাবা দুনিয়ার মকসুদ মাওলায় পুরা করিয়া দিতে পারেন। বাবা আমি দুনিয়া কিন্তু নিষেধ করতেছি না, বলে হুজুর দুনিয়া তো লাগে। বাবা দুনিয়া ছাড়িয়া দেওয়া কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন না। একদিন তিনজন সাহাবা বসে আলাপ করতেছেন, একজনে বলেন, ভাই আমি নিয়াত করছি জীবনে বিবাহ শাদী করব না, আমি বৈরাগ হইয়া থাকবো। আর একজন সাহেব বলতেছেন, ভাই আমি নিয়াত করছি জীবনে সব সময় রোজা রাখবো, কোনদিন রোজা ছাড়বো না, ওই শরীয়তে নিষেধ দিন ছাড়া। আর একজনে ভাই আমি নিয়াত করছি জীবনে ঘুমাবো না, সারা রাত্রে আমি ইবাদত বন্দেগী করব। আল্লাহর হাবিব শুনিয়াই গোসা হয়ে গেলেন, রাগ করলেন, কি তোমরা কি আমার চেয়ে উত্তম হয়ে গেছো নাকি? আমি রসুল ঘুমাইও সজাগও থাকি, নামাজও করি, ঘুমাইও। আমি রসুল বিবাহ শাদী করছি, আমার সংসারও আছে। আমি রসুল রোজাও রাখি, আবার রোজাও ভাঙ্গিও। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই। বৈরাগ্যতা ইসলাম চায় না। আমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ভাইরা মাওলায় বলেন নাই, তুমি ঘর বাড়ি দিয়ে সারি দিয়ে জঙ্গলে জঙ্গলে যাই, আমি বারবার বলাও, তা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন, যে অবস্থায় থাকো আমি মাওলারে নিয়ে থাকো। চাকরি করো হালাল ভাবে করো, ব্যবসা করো হালাল ভাবে করো, কামাই করো হালাল ভাবে করো, ওয়াজ নসিহত করো আল্লাহকে রাজি খুশি করার জন্য করো। যা কিছু করো আল্লাহকে রাজি খুশি করার জন্য করো, যা কিছু করো মাওলাকে নিয়ে থাকো। বাবা এই একটা আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা আর একজন দুনিয়াদার ভাই বা কুটিপতি হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে, আবার ভিক্ষুক হইয়াও দুনিয়াদার হইতে পারে। একজন কুটিপতি সবসময় তার দিলের ভিতরে মাওলার খেয়াল, আরে আমি বুঝি মাওলার রাজি খুশি করতে পারলাম না,
আরে আমার মৌতি কি অবস্থা হবে, কি আমল করলাম, আরে আমার কবরে কি অবস্থা হইবে, কি আমল করলাম, আরে আমার কিয়ামতের ময়দানে কি অবস্থা হইবে। আমার আমল তো মানুষে জানেন, আল্লাহ পাক জানেন, আর আমি জানি কি আমল করলাম, কি কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হইবে। একদল লোক আরশের নিচে ছায়া পাবে, আর একদল লোক আরশের ময়দানে সূর্যের নিচে, আর সাথে আমার জমিনের উপরে দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইবে আর চিল্লাইবে আর মগজ উতলাইয়া উতলাইয়া পড়তে থাকবে। আরে আমার অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে। হামেশা যদিও সে কুটিপতি, সবসময় তার চিন্তা আমার মৌতের পর কি হবে, কি হবে। বাবারে সে যদিও কুটিপতি, কিন্তু আসলে আল্লাহ বলা। আর একটা লোক ভিক্ষুক, তার কিছুই নাই বাবারে, কিন্তু সবসময় খেয়াল কোন জায়গায় গেলে পয়সা পাবো, কোন জায়গায় গেলে পয়সা পাবো, কোন জায়গায় গেলে খাওয়ান পাবো। বাবার এই মজলিসে কত গাছে আপনি ওয়াজ শুনতেছেন, এই নিয়াতে কেমনে মাওলারে পাবো। আর একদল লক্ষ্য তার সবসময় পকেটের দিকে, কোন সময় তার পকেট মারবো। মানুষ তো সবই একই মজলিসে আছে, কিন্তু বাবা আসমান আর জমিন পার্থক্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবারে নিয়াতের উপর সব কিছু নির্ভর করে। কাজী বাবারে বসেন, আসছেন চরমনায়ের মাহফিল, এই মাত্র শুরু হইতে যাইতেছে আল্লাহর ফজলে। যদি আল্লাহ পাক কবুল করেন 3 দিন 3.5 দিন পর্যন্ত মাহফিলে থাকেন, আল্লাহর ফজলে এখানে চেষ্টা করা হয় এই দিন ইসলামের সর্বদিক থেকে কিছু কিছু বয়ান করার চেষ্টা আমি করি, সমস্ত ওলামায়ে কেরাম করেন। কারণ বাবারা ইসলামের একদিক নিয়ে যদি থাকেন, আপনার ভাইরা আপনি 1000 মার্কের পরীক্ষা দিতে আসেন, ভাইরা 9টা সাবজেক্টের 9টা বিষয় আপনি একটা স্টার মার্ক পাইলেন, 80 বা 90-এর উপরে মার্ক পাইলেন, কিন্তু একটা বিষয় ফেল, আপনি কি সবাই আপনি কি। আর যদি অর্ধেক অর্ধেক মার্কও পান না, সবটাই যদি পান, তাহলে এইটা ভালো করিয়ে বুঝতে লইয়ে। ইসলামের একদিকে আপনি একটা কামেলের উপরে কামেল হয়ে গেছেন, আর একদিকে আপনার বাকি রয়েছে, আপনি কিন্তু ফেল হইয়া যাবেন কিয়ামতের ময়দানে। বাইরে আর যদি অন্তত সব বিষয় যদি চেষ্টা করতে থাকি, আল্লাহর ফজলে পাপ মাপ পাওয়ার আশা করা যায়। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বাবারে কাজী মনে রাখবেন, বর্তমান জমানায় ইসলাম চেনা বড় কঠিন। আমি তো প্রায় বলি, বন্ধের হাতি দেখার মতো ইসলামের অবস্থা হয়ে গেছে। বাবারে 4 অন্ধ হাতি দেখতে গেছে, চক্ষু দিয়ে পুরো হাতি দেখতে পারে নাই, হাত দিয়ে হাতি দেখছে। ভাইরা এখন এক পরস্পর জিজ্ঞাসা করে, ভাই কেমন দেখলা হাতি? একজনের কালে আমি দেখলাম বিরাট খুবির মতো, খাম্বার মতো, পিলারের মতো। আর একজন বলে আমি দেখলাম বিরাট ঘরের মতো। আর একজনে বলে আমি দেখলাম বিরাট কুলার মতো। আর একজনে বলে আমি দেখলাম বিরাট রশির মতো, কাশির মতো। 4 জনকে বলে তোরা কিছুই দেখো নাই। 4 জনের ঝগড়া শুরু হয়ে গেছে। এক চক্ষুওয়ালা মানুষ গেছে, বলে তোমরা ঝগড়া করো কেন? তখন নিজ নিজ বক্তব্য প্রত্যেকে বলে আমি দেখলাম হাতি এরকম, ও কি বলে? তখন চক্ষুওয়ালা ব্যক্তি বলে বাবা তোমরা 4 জনই সত্যবাদী, মৃত্যু কেউ না, কিন্তু আসলে তোমরা কেউ পুরা হাতি দেখতে পারো না। যে হাতির পাও দেখছো সে মনে করছো খাম্বার মতো, পিলারের মতো। যে শরীর দেখছো সে মনে করছো ঘরের মতো। যে কান দেখছো সে মনে করছো কুলার মতো। যে সুর দেখছো সে মনে করছো যে রশির মতো। এই 4টা মিললাই তার নাম হাতি। শেখ সাদী রহমাতুল্লাহ কিসসা লেখেন, এক ব্যক্তি বাঘ খাটতে গেছে হাতির উপরে, গন্ধাইতে গেছে, চাকু দিয়ে আঘাত করি আর কালি দিলে পরে জীবনে ওঠে না। যখন চাকু দিয়ে আঘাত করছে, কালে বাবা কি খাটতে আসো? কালে লেজ। কালে আরে বাঘটা থাকবে আমার হাতে, এটা লেজ না হইলেও চলবো, ওটা বাদ দাও। আবার আঘাত করছে, এবার তো আগের আঘাত একটু বেশি আঘাত লাগে, ভাই তুমি এটা কি খাটতে আসো? কাল পাও। কালে আরে বাঘটা থাকবে আমার হাতে, এটা তো আর হাঁটবে না, দৌড়াইবো না, পাও না হইলেও চলবে। আবার আঘাত করছে, কাল বাবা তুমি কি খাটতে আসো? কাল পেট। কালে আরে বাঘটা থাকবে আমার হাতে, তো কিছু খাইবো না, হজম করার দরকার নেই, এটা বড় ব্যথা, বাদ দাও, পেটটা বাদ দাও। আবার মাথা খারাপ শুরু করছে, এখন কালে বাবা মাথা তো না হইলেও চলবে, এটা তো থাকবে আমার হাতে। তখন ওই ব্যক্তি বাইরে কাটাকুটা ছাড়িয়ে দিয়ে বলে, কাল যেই বাঘের লেজ নাই, পাও নাই, পেট নাই, মাথা নাই, এমন বাঘ মাওলায়ও বানান নাই, আমি কেমনে বানাবো?
বাবারে ঠিক মনে রাখেন, বর্তমান জমানায় ইসলামের যে জেহাদের দিক ভালো করিয়ে পড়ছে, তারা কালে জেহাদের মধ্যে সব ইসলাম আমল টমল পরে করবো, আগে ইসলাম হুকুমত কায়েম করিয়ে লই। কি গান আবার যারা বাইরে জেকের আজকার ধরছে গেলে গেলে আর জেকের কাছে জেকের আজকার করলেই তো মাওলারে পাওয়া যাইবে, ও জেহাদ টেহাদ পরে করবো। কি গান আগে আত্মশুদ্ধি করিয়ে তারপর জেহাদ করবো। আর গেলে আরে দাওয়াত দেব, দাওয়াত দিতে দিতেই তো সব হয়ে যাইবে। কাজী জেহাদ পরে করবো, সব জেকেটাকে কিচ্ছু লাগবে না, দাওয়াত হয়ে যাবে। বাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন না দেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন না করেন নাই? রাসূলুল্লাহ তাজকিয়া নফস করছেন না করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করছেন না করেন নাই? কাজী ইসলামের একটা জিনিস বাদ দিলে মনে করবা পুরা ইসলাম হইল না। যদি কোন ব্যক্তির পাটায় বল থাকে, বুকে বল থাকে, আমাকে বুঝাইয়া যাও। যদি আপনাদের কাছে কেউ বলে যে না ওরা পুরো সর্বনাই পুরা দিন না, আমি তো সব সময় বলি যদি দিনের কোনো একটা দিক যদি দেখেন যে এখানে ত্রুটি আছে, দিনের কোনো একটা দিক আমি ঠিক মতো করি না, তাহলে আপনারা আমাকে ধরাই দেবেন যে হুজুর দিনের এই জিনিসটা আপনার কাছে বাকি রয়েছে। যদি আমি সেটা পুরো করার চেষ্টা না করি, মনে করেন আমি গুমরা হয়ে গেছি, আমার অনুকরণ আমার আপনাদের জন্য তখন তরক করা উচিত। বাইরে আমরা তো পীর মুরিদি ব্যবসা করি না, মাওলার দরবার কেমনে মাপ পাওয়া যাবে এই চিন্তা, আর কিছু এছাড়া তো আর কোনো চিন্তা নাই। যদি কেউ আপনাদের কাছে বলে চরমনাই ঠিক নাই, তখন কইবেন যে বাবা আমারে বুঝেই তো লাভ নাই, চরমনাই হুজুর তো হেতু আর পলানিয়া মানুষ না, হেতু সব সময় সফরই আছে, এবং কোন জায়গায় বাংলাদেশে কোন সময় আছে তাও তার সব সুযোগই আছে নাকি। কেন আমার তো বাইরে কোনো অসুবিধা নাই, একটা সফরসূচি তো সারা বাংলাদেশেই ছড়ানো আছে, যে কোনো দিনই তো আমাকে তালাশ করে পাওয়া যায় আমি কোন জায়গায় আছি। কাজে চলো হুজুরের কাছে চলো, যদি হুজুরের বুঝাই দিতে পারো যে পুরো দিন নাই, তাহলে বুঝবো তুমি ঠিক দিনের উপরে আসো। কাজী বাবার ওই সব কষ্ট কথা মতো ধরবেন না, কাজী পুরা দিন টাকা লাগবে, পুরা দিন ছাড়া কোনোদিন পূর্ণ মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক ফরমায় উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উটের গোশত খাইতে ভালো ছিলেন না, উটের গোশত আমার কাছে ভালো লাগে না, এই জন্য আল্লাহ পাক তাকে হুমকি দিয়েছেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম তোমার এই মুসলমানি আমার দরবারে কামে লাগবে না। আর ইসলামের বিরাট বিরাট দিক বাইরে তাজকিয়া নফস যেটা ফরজ, জিকির আজকার যেটার জন্য আল্লাহ পাক এত তাকিদ করছেন, জিকিরের জন্য কোরআন শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকিদ করছেন এবং এত বলছেন জিকির করতে করতে এমন জিকির করো যেন তোমাকে লোকে পাগল বলে। রাসূলুল্লাহ আজীবন মানুষকে দাওয়াত দিয়েছেন, তালিম করছেন, সবসময় তালিম করছেন, শিক্ষা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াতের উপরে রইতে হয়েছে। ভাইরা আমার তো ওই 3টা ঔষধ বাতাইছিলাম না প্রত্যেকের জন্য, কি মনে আসেনি? মাসে কমপক্ষে 4 জন লোককে দাওয়াত দিয়া দিনের রাস্তায় আনতে হবে। কি দিনের রাস্তায় আনতে হবে? আমার শাসনতন্ত্র আন্দোলনের কর্মীরা কিন্তু খালি শাসনতন্ত্র আনার জন্য না, দিনের রাস্তায় আনতে হবে। যদি মোজাহেদ হয় তো শাসনতন্ত্র এমনিই আছে, কি বলেন? তো সব লোক তো আর মোজাহেদ হইতে চাইবে না, তাদের শাসনতন্ত্রে আসো, কি করেন? দিনের রাস্তায় কমপক্ষে 4 জন লোক আনতে হইবে। মাসের অন্তত একদিনের আয় সব দিনের রাস্তা দিতে হইবে, এই মাদ্রাসায়, মুজাহিদ কমিটিতে, তারপর শাসনতন্ত্রে, ছাত্র আন্দোলন ইত্যাদি। মাসে অন্তত একদিনের আয় আপনি ঠিক করিয়া দিনের রাস্তা দিতেই হবে ইনশাআল্লাহ, কি বলেন? আর দৈনিক কমপক্ষে দৈনিক 2 রাকাত কাজা হাজর নামাজ, এই নফল নামাজের মধ্যে নিয়ত পড়লেই হইবে। এই কিসের উদ্দেশ্যে নিয়ত থাকবে? আল্লাহ দিন যেভাবে বাংলাদেশ থেকে সারা দুনিয়া থেকে বিদায় দিতেছে, এই দিনকে তুমি পুরা করো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে তুমি দিনকে কায়েম করে দাও। আমরা কি চাই শুধু ব্যক্তিগত জীবনে দিন কায়েম হোক? আমরা কি চাই শুধু সামাজিক জীবনে দিন কায়েম হোক? আমরা কি চাই শুধু রাজনীতিতে দিন কায়েম হোক? আমরা চাই সর্বক্ষেত্রে দিন কায়েম হোক, নাকি কথা ঠিক না? পুরা দিন আমরা চাই, আমরা আদা আদি দিন চাই না। কাজে এই নিয়াতে আল্লাহ পাক আল্লাহ পূর্ণ দিন এবং দিনকে হেফাজত করার জন্য যারা দিনের রাস্তায় জিহাদ করছে তাদের হেফাজতের জন্য, সাহায্যের জন্য কাজা হাজর 2 রাকাত নামাজ সবসময় পড়বেন। এই 3টা ঔষধ সবাই পালন করতে পারবেন তো? কে কে পারবেন? এই হাজুর
সবাই নিয়ত করেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি নিয়ত করছি, কাজে আমরা নিয়ত করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাবারে, কাজী খেয়াল রেখে নিয়তকে খালেস করেন ভাইরা। নিয়তের কারণে মানুষ আমলের কারণে বেহেশতে যাবে, নিয়তের কারণে মানুষ আবাদুল আবাদ থাকবে। একটা মানুষ আমল আছে খুব, কিন্তু তার দিলের নিয়ত ঠিক নাই, ওই আমল কোনোই কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে খালি হাতেও। কি বলেন? কাজী ভাইরা, আখলেস দিন আকা ইয়াকফিকাল আমলুল কালিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার ভিতরে তুমি খুলুসিয়াত পয়দা করো যে আমার সবকিছু মাওলার জন্য, একমাত্র মাওলাকে রাজি খুশি করতে চাই। এই খালেস নিয়ত তুমি কায়েম করো, তোমার অল্প আমলেও আল্লাহর ফজলে মাওলার দরবারে অনেক কিছু পাইয়া যাবা। আর যদি তোমার নিয়তই খালেস না থাকে, বেশি আমল করলেও কোনো কাম হবে না। কাজী বাবার নিয়তকে খালেস করেন। আমরা এই মাহফিলে আসছি একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এই 3 দিন 3.5 দিন পর্যন্ত ইনশাআল্লাহ শুধু এই রাস্তাই দেখানো হবে, কোন রাস্তায় গেলে মাওলাকে পাওয়া যায়, মাওলাকে রাজি খুশি করা যায়। এছাড়া আল্লাহর ফজলে এখানে আর কোনো মকসুদ নাই। বলতে হচ্ছে চান্দা উঠানো হয়, আরে তাও মাওলারে পাওয়ার জন্য, নাকি কথা ঠিক না? অনেক আছে এত চান্দা উঠান, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্দা উঠেছেন না? চান্দা উঠান সুন্নাত, দিনের জন্য, কোন ব্যক্তির জন্য না, নিজের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের জন্য কোনদিন চাইছেন? কোনদিন চান নাই, দিনের জন্য চাইছেন। আমরাও চাই দিনের জন্য, নাকি বলেন কথা ঠিক না? কারণ দিনের জন্য চান্দা উঠা সুন্নাত। যারা বলে চান্দা টান্দা আমাকে মধ্যে না, আমরাই ভালো আছি, খেলা মনে করবেন সুন্নাতের থেকে খেলাপ চলছে, তাদের ভিতরে একটা সুন্নাত নাই। ঠিক আছে? আমার মনে হয় এটাও সূক্ষ্মভাবে ইহুদিদের চক্রান্ত হইতে পারে। কারণ এই মাদ্রাসাগুলো চলছে কিন্তু মানুষের দানের দ্বারা চলছে না। কাজে মানুষকে যদি দান করার থেকে বিরত রাখতে পারে, আস্তে আস্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, দেশের আলেম থাকবে না, তাই না? আলেম যদি না থাকে, ইসলাম আর থাকবে না। কথা ঠিক না? ঠিক। কাজে আমার মনে হয় এটাও একটা ইহুদিদের চক্রান্ত। আর মানুষের ভালোই তো, অনেক চান্দা দেওয়া লাগে, চান্দা টান্দা দেওয়া লাগে না, ভালোই তো। আসলে সূক্ষ্মভাবে দেশ থেকে দিনকে বিদায় দেওয়া, দিনের সুরাতে। কি কথা ঠিক না? দিনের সুরাতে, বন্ধুর সুরাতে যেমন শত্রু হইয়া খুন করে না, এরকম দিনের সুরাতে দিনকে বরবাদ করার, দুনিয়ার থেকে উচ্ছেদ করার একটা ষড়যন্ত্র হতে পারে। ভাইরা আমার, কাজে দিনকে খালেজ করেন। আল্লাহর রাস্তায় সবকিছু করতেছি, আমরা যা কিছু করি সব আল্লাহর রাস্তায়। ওই যারা মনে করে বলে বারবার চান্দা করে এখানে বাইরে করে তো জোর করে উঠানো হয় না। ঠিক আছে? এখানে পৌঁছরা দুটাই ঝুলাইয়ে দিয়ে তো চান্দা আদায় করা হয় না। আসে না অনেক মাহফিলে পৌঁছরা দুটাই চান্দা দিলে দাও, না দিলাম হালাইয়া, ঠিক আছে, না দিলাম জাহান নামে হালাই একসরে, এরকম তো করা হয় না। আমরা আল্লাহর রাস্তায় দিনের জন্য চাই, যার যা খুশি আপনার দান করতে থাকেন, এই তো কথা। এবং আপনাদের এই খালেজ দানের উসিলে আল্লাহ পাক এই কোটি কোটি টাকার প্রোগ্রাম চালাই দিয়েছেন, নাকি বলেন? কোটি কোটি টাকার প্রোগ্রাম আল্লাহ পাক চালাইয়ে দিতেছেন। কাজী এই আপনাদের খালেজ দানের কারণে আল্লাহ পাক চালাইয়ে নিতে আছেন। কাজী ভাইরা, এই দিনকে খালেজ করেন, নিয়তকে খালেজ করেন, এবং আল্লাহকে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে নেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক যদি কবুল করেন, মাহফিলকে কবুল করেন ইনশাআল্লাহ। ভাইরা, আগে তো দেখছি মাহফিলে যারাই হইতো সবই আল্লাহর ফজলে হেদায়েত হইতো, দুই একটা লোক একাল গোমরা থাকতে দেখা যায় না। এখন মাঝে মাঝে দেখা যায় চরমনাই মাহফিলে আসে, তারপরও দেখা যায় তার পুরো হেদায়েত আসতেছে না। এটা আমি মনে করি তো আমার গুনার কারণেই হইতে পারে, এটা আমার গুনার কারণে হইতেছে, আমার ভুলের কারণে হইতেছে। আমার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উনি ঠিক করিয়ে দেন। কারণ খোদা না খাস্তা আমার উসিলায়, আমার কারণে যদি কোনো লোক গোমরা থাকে, ওই গোমরার দায় দায়িত্ব তো আমার মাথায় পড়বে। কাজী ভাইরা আমার, আমি তো সবসময় বলি যে আপনাদের সবার জন্য যা দোয়ার প্রয়োজন, আমার একার জন্য তার চেয়ে বেশি দোয়ার প্রয়োজন। কারণ ভাই আমি একেবারে পৌঁছরাতের উপরে আছি ভাই, এক এক সময় মনে চায় যে ফিরকি ছাড়িয়ে দেয়, এত মুসিবত আর সহ্য হয় না। আমার কাছে এত মুসিবত লাগতেছে যে আমার মনে হয় যে আমি একেবারে জাহান্নামের কিনারায় খারাপ।
আমার একেবারে আমার ভুলের কারণে খোদা না খাস্তা কোনো একটা লোক যদি গুমরা হয়ে যায়, সমস্ত দায় দায়িত্ব আমার মাথায়। আমার নিয়ত খারাপ থাকার কারণে, আমার নিয়তে ত্রুটি আসার কারণে যদি মানুষের হেদায়েত নসিব না হয়, এই দায় দায়িত্ব আমার মাথায় আসবে। মানে আমার ভুলের কারণে যদি মানুষ ঠিক মতো তরিকার নেয়ামত না পায়, কিয়ামতের ময়দানে এই তরিকার আউলিয়া কেরামত আমাকে তরিকার লোক বলে স্বীকার করবেন না। আমি যে কত বড় মুসিবতে আছি। এই যে মানুষ প্রায় এখন দেখা যায় চরমনাইতে আসে, কিন্তু হেদায়েত ঠিক মতো হয় না। এটা আমার তো মনে হয় আমার কারণই হইতেছে। কাজে আমার জন্য দোয়া করে আল্লাহ পাক আমাকে ঠিক করিয়ে দেন। আমারও ছিলেন মানুষ, এবং আল্লাহ পাক যাদের এই চরমনাইতে পাঠান, আল্লাহ পাক তাদের সবাই জন্য তাদের অলি বানিয়ে দেন। কিছুই না, আল্লাহ পাক কবুল না করলে কোনো উপায় নেই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমার গুনার কারণে আপনি বান্দাদের আপনি মাহরুম করিয়েন না, বরং আপনার বান্দাদের উসিলা আল্লাহ তোফাইলে আপনি আমাকেও মাফ করে দেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি মাহফিলকে কবুল করে নেন, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। رب اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.